এই কুরবানি ঈদে যদি আপনার একটা ডিপ ফ্রিজ প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটা ফ্রিজ শুধু কিনলেই হবে না, জানতে হবে আপনার জন্য কোন ফ্রিজটি পারফেক্ট এবং কিভাবে আপনি কোন কোন বিষয়গুলো দেখে তারপর একটা ফ্রিজ কিনবেন। আসসালামু আলাইকুম, আমি রিজওয়ান মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেক রুম। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিঙ্গারের শোরুমে এবং আমার সামনে রয়েছে সিঙ্গারের একটি 200 লিটারের ডিপ ফ্রিজ। তবে এর মডেল নাম্বারটা হলো 230 GLGY। বাট 230 মডেল নাম্বার হলেই যে 230 লিটার হবে এরকম কিন্তু আমাদের অনেকেরই ভুল ধারণা হয়ে থাকে, যে মডেল নাম্বার যেটা সেটাই হচ্ছে ফ্রিজের লিটার। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। এটার ফ্রিজের মডেল নাম্বারটা হচ্ছে 230, বাট এটার ধারণ ক্ষমতা হচ্ছে 200 লিটার। মানে আপনি এখানে 200 লিটার রাখতে পারবেন। ফ্রিজের মাপটা অনেকেই সেফটি হিসেবে আমরা জাস্টিফাই করি, কিন্তু ফ্রিজের জেনুইন মাপটা হচ্ছে লিটার অনুযায়ী। 200 লিটার ডিপ ফ্রিজে আপনি আনুমানিক কমপক্ষে আপনি 150 কেজি রাখতে পারবেন। তবে যেহেতু আমরা মাংসগুলো বা মাছগুলো আমাদের যে দেশের কালচার গোল গোল পলিথিনে পোটলা করে রাখি, সেক্ষেত্রে কিন্তু এখানে 150 কেজি রাখা যায় না। আর ওই গোল গোল প্যাকেট করে রাখার কারণেই অনেকটা জায়গা এখানে ফিল আপ হয়ে যায়, যার কারণে আমরা 150 কেজি রাখতে পারি না। তাই এখানে আমরা যদি বক্স করে রাখি কিংবা পলিথিনের প্যাকেটটা চ্যাপ্টা করে সাজিয়ে রাখি তাহলে আপনি অনায়াসে এখানে 150 কেজি রাখতে পারবেন। যাই হোক, বলতে চাই এই ফ্রিজের ফ্যাসিলিটি নিয়ে। এটা 200 লিটার একটা ডিপ ফ্রিজ এবং এই ফ্রিজের উপর রয়েছে স্লাইড ডোর। দেখতেই পাচ্ছেন স্লাইড ডোর। আর এই স্লাইড ডোরের কারণে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে। কিভাবে হবে? এই যে একটা ফ্রিজ যখন চালু হওয়ার পর যখন ফ্রিজটা ঠান্ডা হয়, ঠান্ডা যখন এটার ভিতরে রিজার্ভ থাকে, আপনি যখন এই দরজাটা খুলবেন তখন এটা থাকার কারণে সরাসরি কিন্তু ফ্রিজের ঠান্ডাটা বেরিয়ে আসবে না। আপনি এই ঢাকনাটা খুললেন, আপনি এই ঢাকনাটা এভাবে খুললেন, খোলার পরে আপনি জাস্ট আপনার এই পাশটা প্রয়োজন হলে আপনি এই পাশে ঢাকনাটা খুলবেন, আর যদি এই পাশটা প্রয়োজন হয় তাহলে আপনি এই পাশে গ্লাসটা উঠাবেন। এতে করে আপনার সম্পূর্ণ ঠান্ডাটা বেরিয়ে আসবে না। আপনি আপনার প্যাকেটটা বের করে আবার লাগিয়ে দেবেন, এতে করে আপনার ঠান্ডাটা কিন্তু এখানে রিজার্ভ থেকে যাবে। যদি এই গ্লাসটা না থাকতো তাহলে আপনি যখন এই ঢাকনাটা খুলতেন তখন সাথে সাথে ঠান্ডাটা বেরিয়ে যেত এবং পুনরায় কম্প্রেসার চালু হতো এবং আবার সেই ঠান্ডাটা রিজার্ভ হওয়ার জন্য আপনার বিদ্যুৎ খরচ হতো। আর এই জন্য এই গ্লাসটার থেকে আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হয়। তারপরে এখানে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া গ্যাসকেট। এই গ্যাসকেটটা হচ্ছে এয়ার ফ্লো গ্যাসকেট, যার কারণে আপনার ফ্রিজের ভিতরে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, বা যদিও ঢুকতে চায় সেক্ষেত্রে এই অ্যান্টি ব্যাকটেরিয়া গ্যাসকেটের কারণে সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। তার পাশাপাশি এখানে ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গারের এই 200 লিটার ডিপ ফ্রিজে রয়েছে একটা এলইডি লাইট। অনেক ক্ষেত্রে আমাদের এলইডি লাইটের প্রয়োজন হয়ে থাকে, তাই সবার কথা চিন্তা ভাবনা করেই এখানে এলইডি লাইট দেওয়া রয়েছে এবং সিঙ্গারের নামটা কিন্তু এখানে একেবারে খোদাই করে লেখা আছে। তার পাশাপাশি এই ফ্রিজের কালারটা যদি দেখতে চান আপনি, খুবই স্ট্যান্ডার্ড একটা লাইট অ্যাশ কালারের ভিতরে রয়েছে। অনেকেই ভাববেন যে ভাই ফ্রিজের হাতল নেই, অবশ্যই হাতলটা আছে। এই ফ্রিজের হাতলটা এখানে দেওয়া আছে। যখন আপনি পারচেজ করবেন তখন কিন্তু আপনার এটা ফিটিং করে দেবে, যেখানে জালির ভিতরে আপনার হ্যান্ডেলটা দেওয়া আছে। হ্যান্ডেল বলেন, তারপর হচ্ছে আপনার ফ্রিজের লক বলেন, সবকিছু এখানে দেওয়া আছে। আপনি যখন এটা পারচেজ করবেন বা কিনবেন তখন কোম্পানির লোক এটা সম্পূর্ণ লাগিয়ে দিয়ে আসবে। এবং এই ফ্রিজের ভিতরে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া রয়েছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডাটা সম্পূর্ণভাবে দ্রুত ছড়ায় এবং চারোপাশে কপার কয়েল দেওয়া। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করেন ভাই ফ্রিজ কি কপার কয়েল? হ্যাঁ, এটা 100% কপার কয়েল না, তবে এখানে কপার প্লাস অ্যালুমিনিয়াম মিক্স করা আছে। এখন বর্তমানে ম্যাক্সিমাম ব্র্যান্ডের ফ্রিজ কপার প্লাস অ্যালুমিনিয়াম মিক্স করা থাকে। তাই কেউ যদি 100% কপার বলে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা হবে। আমি চাই না আমার অডিয়েন্সকে ভুল ইনফরমেশন দিতে। এখানে কপার প্লাস অ্যালুমিনিয়াম দুইটাই মিক্স করা আছে, তবে ভালো মানের তাই ব্যবহার করা হয়েছে যেহেতু এটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড। এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে 600A গ্যাস, যে গ্যাসের মাধ্যমে যে গ্যাসটা পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী, খুবই পাতলা গ্যাস, যার কারণে খুব দ্রুত দৌড়ায়। এবং এই ফ্রিজটার ভিতরে আপনি পেয়ে যাবেন 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং পেয়ে যাবেন 2 বছর পার্টসের ওয়ারেন্টি। যে কোনো সমস্যা সার্ভিস নাম্বারে কল করলে সার্ভিসের লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে। এবং এই ফ্রিজটার প্রাইস যদি আমি আপনাদেরকে বলি, 38,990 টাকা প্রাইস। তবে কুরবানি উপলক্ষে এখানে ডিসকাউন্ট রয়েছে। 38,990 টাকা প্রাইস। কুরবানি উপলক্ষে যদি আপনি ক্যাশ ক্রয় করেন তাহলে আপনি পেয়ে যাবেন 1500 টাকা ডিসকাউন্ট। পাশাপাশি রয়েছে একটা স্ক্র্যাচ কার্ড, যে স্ক্র্যাচ কার্ডটি ঘষলে আপনি পেয়ে যেতে পারেন 100% ফ্রি ফ্রিজটি। তাছাড়াও রয়েছে নিশ্চিত পুরস্কার।
তাই এই কুরবানি ঈদে যদি আপনার একটি ফ্রিজ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে সিঙ্গারের এই 200 লিটার ফ্রিজটি ক্রয় করতে পারেন। এটা একটা ফ্যামিলি সাইজ ফ্রিজ, 150 লিটার, আনুমানিক 150 কেজি, 200 লিটার 150 কেজি আপনি মাছ মাংস রাখতে পারবেন। তো এই ছিল ভিডিও। মূলত সিঙ্গারের প্রত্যেকটা ফ্রিজই সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করব। আপনার কত লিটারের ফ্রিজ প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনি কি জানতে চান কিভাবে মাংস সংরক্ষণ করলে কোরবানির মাংস দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, এবং কুরবানির ভিতরে ফ্রিজের ব্যবহার বিধি যদি শিখতে চান তাহলে কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার কমেন্টসের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। তো এই ছিল ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।